আমার পালসার 135 যেটা আমি শ্রীলঙ্কা থেকে রেন্ট করেছি, পুরো রেডি হয়ে গেছে। আর শ্রীলঙ্কাতে থাকি, মানে দেশে থাকি বা বিদেশে থাকি, অন্তর থেকে কিন্তু আমি অ্যাডভেঞ্চারাস বাঙালি। ওই জন্য অ্যাডভেঞ্চারাস বাঙালি স্টিকার বের করে নিয়েছি। আগে বাইকে একটা স্টিকার লাগাবো, তারপরে রাইড শুরু করবো। বাইক কিন্তু ফুললি লোডেড পালসার 135 রেড কালারের। এখানে রাইনক্সের আমি ট্যাঙ্ক ব্যাগ লাগিয়েছি, ম্যাগনাপর ট্যাঙ্ক ব্যাগ, রাইনক্সের ড্রাই স্ট্যাক স্যাডেল ব্যাগ দুটো পুরো গাবদা হয়ে গেছে, দুদিকে বেশ কিছুটা জায়গা নিয়ে রয়েছে। তার সাথে এখানে আমি একটা রুকস্যাক লাগিয়েছি, রুকস্যাকটা রেন কভার দিয়ে কভার করে তারপরে বাঞ্জিকর দিয়ে বেঁধে নিয়েছি। ওই যে আমার পার্টনার এখানে দাঁড়িয়ে আছে, রেডি তো শ্রীলঙ্কা এক্সপ্লোর করার জন্য। হচ্ছে ব্যাপার। জাস্ট আমাদের হোমস্টে থেকে বেরিয়ে 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। গতকাল সন্ধ্যেবেলা যেখান দিয়ে আমরা বার্গার টার্গার খেয়েছিলাম ওখানে, এখান দিয়ে ডাবল হ্যাম বার্গার অর্ডার করেছি। এই হচ্ছে ডাবল হ্যাম বার্গারের প্রাইস। এই হ্যামবার্গার ডাবল হ্যাম হচ্ছে 460 রুপিস শ্রীলঙ্কান মানিতে। অনেকদিন মা বললো খেতে, কারণ আমার এত ঠান্ডা লেগেছে এখানে আসার পর থেকেই। ভিটামিন সি খাওয়াটা খুব দরকার, ওই জন্য লেবু কিনে এনেছি 5টা এরকম টাইপের লেবু। তার দাম পড়েছে 250 রুপিস তোমার শ্রীলঙ্কান মানিতে। তো আমি একটা লেবু মানে ভেঙে খেয়েছি অলরেডি, এখানে একটুখানি আত্মীয় খুব মিষ্টি, এটা ফেলে দিচ্ছি আমি গাছ থেকে। এখানে কিন্তু অনেকে ইংলিশটাও বোঝে না, লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে। আমি তো ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ বুঝবো না, তো ওদের লাস্টে আঙ্কেল যে আমাকে ক্যালকুলেটারে ক্যালকুলেট করে বোঝাচ্ছে এটা ওটা সেটা, মানে ওনার ভাষাতে আর কি। 460 টাকার বার্গার হচ্ছে এরকম, দুখানে এরকম চিকেন হ্যাম রয়েছে, হ্যামবার্গার। চলো বাই 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 বাই। তো যাই হোক বেরিয়ে পড়লাম এখান দিয়ে। ব্রেকফাস্ট করে নিয়েছি চিকেন হ্যামবার্গার দিয়ে, তারপরে চাও খেয়ে নিয়েছি, ব্ল্যাক টি। টোটাল আমাদের 1000 টাকা এখানে লেগেছে। হ্যামবার্গারগুলো 460 করে ছিল, আর ব্ল্যাক টি মনে হচ্ছে 40 করে নিয়েছে। মোটামুটি পেট ভরে গেছে। এখন আমাদের যাওয়ার কথা ছিল সিগিরিয়া, কিন্তু সিগিরিয়া প্ল্যান ক্যান্সেল করে আগে যাচ্ছি হচ্ছে বাইক রেন্টাল সেলনে, যেখান থেকে আমি বাইক রেন্ট নিয়েছি। তো সেখানে পৌঁছাবো। তো বাইকের কিছু ছোটোখাটো কাজ রয়েছে, তোমাদের বললাম ছোটোখাটো না, 2-1টা বড়ই কাজ রয়েছে। ক্লাচ প্লেটটা একটুখানি চেক করাতে হবে, আর তার সাথে চেঞ্জ পকেট চেঞ্জ করতেই হবে, কারণ এত লোড নিয়ে আমি পাহাড়ে উঠতে পারবো না। দেখো আমি জাস্ট একটা ভিডিও নিয়েছি আইফোন থেকে, তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। চেঞ্জ পকেটের মানে দাঁতগুলো একদম উপরগুলো ভাঙা, মানে প্রত্যেকটা দাঁতই ভাঙা। যখন আমি পাহাড়ে ক্লাইম্ব করবো না, তখন কিন্তু খুব ট্রাভেল দেবে বাইকটা, এত লোড নিয়ে উঠতেই পারবে না, চেন ফলস খাবে, তো তাতে খুব প্রবলেম হয়ে যাবে। তো তাই জন্য আমি ভাইয়ার সাথে কথা বললাম, বিধু ভাইয়ার সাথে। ও বললো যে চলে আসো, আমরা ঠিক করে দিচ্ছি। ওই দিক দিয়ে আমাকে এক্সট্রা হয়তো 15 কিলোমিটার মতো ঘুরতে হবে। তো বাইকে কাজটা করিয়ে নিই, কারণ আজকে রাইড শুরু হচ্ছে বলতে পারো। এরপরে শ্রীলঙ্কাতে বেশ কিছু সময় আমরা থাকবো, এক্সপ্লোর করবো শ্রীলঙ্কা ভালোভাবে। তো বাইক নিয়ে কোনো রকম ট্রাভেল আমি চাইছি না, তো তাই জন্য আগে কাজটা করিয়েই রাখি। তো গত পরশুদিন যখন চালিয়ে আসছিলাম তখনই বুঝতে পেরেছি পাহাড়ে চেঞ্জ পকেটে প্রবলেম হবে, আর ক্লাচ প্লেটের সমস্যাও হালকা রয়েছে বুঝতে পারছি আমি। তো ওটা তো পাওয়ার ল্যাক করছে বাইকের। তো সিগিরিয়ার প্ল্যানটা কিন্তু আমি তারপরে বলছি, আগে বাইকটা সারিয়ে নিই, দেখি ওখানে কত সময় লাগে। স্কাইলাইন কি গাড়ি এটা? এটা তো সেই নিড ফর স্পিডের গাড়ি মনে হচ্ছে দেখে। দেখো বেশ কিন্তু ক্লাসিক গাড়িগুলো রয়েছে, কন্টেসা মনে হলো ওইটা। শ্রীলঙ্কার গাড়িগুলো দেখো অবস্থা, ভালো ভালো গাড়ি কিন্তু রয়েছে, কিছু ওল্ড গাড়ি, ওল্ড মডেলের গাড়িও রয়েছে, যেরকম একদম নিউ মডেলের ক্লাসিক কিছু গাড়িও রয়েছে। এটা কি কোম্পানি আমি জানি না। হ্যাঁ ডলফিন, হ্যাঁ। তো এখন আমার মনে হচ্ছে এটা ব্যাটারিরও প্রবলেম রয়েছে, কারণ সেলফ নিচ্ছে না, তার সাথে সাথে হর্নও বাজছে না। দেখো হর্ন বাজছে না। দেখো একটা বাইকের কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ সেটা কিন্তু একটু বেশিক্ষণ না চালিয়ে বোঝা সম্ভব নয়। আগের দিন আমি ধরে নাও 1/2 কিলোমিটার মতো চালিয়েছি, 1/2 কিলোমিটার একদম সিঙ্গেল আমি নিজে চালিয়েছি। তো সেটাতে অত ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু যখনই রাইডটা শুরু করেছি তখনই বুঝতে পেরেছি বাইকে এই 2-3টে প্রবলেম আছে। তো ওই জন্যই ভাবলাম কাজটা করিয়ে নিই। কুমারা সাঙ্গাকারার ছবি আমার তো খেয়াল ছিল, হঠাৎ করে কুমারা সাঙ্গাকারাকে দেখে মনে হলো আমি শ্রীলঙ্কায় রাইড করছি বাইক। গরম মোটামুটি রয়েছে এখন এখানে 31 ডিগ্রি 32 ডিগ্রি টেম্পারেচার হবে। তো মোটামুটি বলতে পারো, হিউমিডিটিও হালকা রয়েছে, ঘাম হচ্ছে।
মাঝে মাঝে ঘাম হচ্ছে, যেমন আমার হেলমেটের ভেতরে কপালটা ঘামে ভিজে আছে, আমি বুঝতেই পারছি। তবে হাওয়াটা বেশ মিষ্টি হাওয়া, যেটা হাওয়া এসে লাগছে, যদিও রাইডিং জ্যাকেটটা একটুখানি চেনটা নামিয়ে দিলে একটা মিষ্টি হাওয়া এসে লাগছে। কিন্তু এমনি বাইকের কন্ডিশন সমস্ত কিছু ঠিক আছে। হয়তো যে বিধু ভাইয়া ভেবেছিল যে এই রাইডটা কমপ্লিট করে আসলে তারপরে চেঞ্জ পকেট এমনি চেঞ্জ করবে। এ ভাই, আমি তো টয়োটা করোলা জানি, করোনা আর কি, টয়োটা করোনা দেখো এখানে CORONA, টয়োটা করোনা। আমি কিন্তু এখানে বেশিরভাগই টয়োটা গাড়ি দেখতে পাচ্ছি, টয়োটা, হন্ডা এইসব গাড়ি কিন্তু রয়েছে। ওই যে টাটার গাড়ি দেখতে পেলাম, মারুতি সুজুকি ওয়াগনারও ছিল ওখানে। এই যে সামনে ওয়াগনার আসছে মারুতির। শ্রীলঙ্কা যেহেতু একদম সি সাইডে, এক সাইডে শ্রীলঙ্কা কিন্তু ভারত মহাসাগর, এক সাইডে আরব সাগরের দিকে লাকাডাই সি বলছে এটাকে। তো এই সিতে কিন্তু ভালো মাছ পাওয়া যায়। আমরা যে রাস্তাটাতেই যাচ্ছি তার নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে প্যারালালি বলবো না, ঠিক ক্রস করে গেছে নিচের দিকে, ওদিকে এক্সপ্রেসওয়ে রয়েছে। শ্রীলঙ্কাতে 3-4টে এক্সপ্রেসওয়ে রয়েছে। তো প্রথম দিনই আমি যেরকম বলেছিলাম যে এক্সপ্রেসওয়েতে কিন্তু বাইক তুলতে পারবো না আমরা, স্কুটি, বাইক, টুকটুক কোনোটাই অ্যালাউড নয়। এক্সপ্রেসওয়েকে বাইপাস করার জন্য আমরা কিন্তু গুগল ম্যাপে সেট করে নিয়েছি অ্যাভয়েড টোল রোড, মানে এক্সপ্রেসওয়েতে যেহেতু টোল রোড রয়েছে তো ওটাকে অ্যাভয়েড করার জন্য অলরেডি সেট করে নিয়েছি। জাস্ট একটা অপশান থাকে যেটাকে টিক করে দিলেই টোল রোড অ্যাভয়েডই হয়ে যায়। আর জিপিএস নিয়ে কিন্তু সমস্যা আপাতত হচ্ছে না, খুব সুন্দর কিন্তু গুগল ম্যাপ কাজ করছে শ্রীলঙ্কাতে। আচ্ছা, where is Mr. Bidhu? He's yeah, home. I'm facing some problems in the bike. I told him, Okay. he told that he will resolve the issue. Chains, pocket, all the tools are broken. It will give us trouble in the mountain. We are going to Sigiriya today. It will give us problem, and the clutch plate, it might be gone. Thank you. সো বাইকের চেঞ্জ পকেট চেঞ্জ হয়ে গেছে, তার সাথে ক্লাচ প্লেট চেঞ্জ হয়ে গেছে, আর একটা সকেট লুজ ছিল, ওই জন্য সেলফ অ্যান্ড হর্নে প্রবলেম হচ্ছিলো, তো ওই সকেটটা টাইট করে দিয়েছে। ব্যাটারি চেঞ্জ করতে হয়নি, কিন্তু এই দুটো চেঞ্জ হয়ে গেছে। এবার বাইকটা চালিয়ে হয়তো আমিও মজা পাবো। টাইম বলছে 2:37, এখানে কিন্তু আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল, কিন্তু কিছু করার নেই, বাইকটা আমাকে সারাতেই হতো। তো এখন আমাদের জার্নি হচ্ছে সিগিরিয়া, রাবণের লঙ্কা বলতে পারো, রাবণের লঙ্কা ওখানেই ছিল। যদিও এটা নিয়ে অনেক কথাবার্তা রয়েছে, তবে গিয়ে এগুলো আস্তে আস্তে তোমাদের জানাবো। আপাতত রাবণের লঙ্কা ধরেই চলো, তো লঙ্কার দিকে আমাদের জার্নি এখন। এদিকে কিন্তু এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টের দিকেই যাচ্ছি। সিগিরিয়া আমরা একদম গুগল ম্যাপে মেরে নিয়েছি, গুগল ম্যাপ ফলো করে এগিয়ে যাবো সামনের দিকে। তো সামনে যে রাস্তাগুলো বা সামনে যে জায়গাগুলো পড়বে তার মধ্যে রয়েছে কুরুনেওয়ালা, গলেওয়ালা, ডাম্বুলাতে একটা বুদ্ধিস্ট মূর্তি রয়েছে, বুদ্ধিস্ট কেভ রয়েছে, বুদ্ধদেবের কেভ বলতে পারো, গুহা বলতে পারো। তো ওই গুহাটা যদি সময় থাকে আজকে তাহলে ভিজিট করবো, কারণ শ্রীলঙ্কাতে আমি কিন্তু একদমই রাত্রিবেলা রাইড করতে চাইছি না। তো যদি সময় থাকে হাতে তাহলে আজকে ওটা ভিজিট করবো, নাহলে ডাইরেক্ট সিগিরিয়াতে চলে যাব। এমনিতে আমাদের এখন লাঞ্চও করতে হবে, হালকা খিদেও পেয়ে গেছে, তো কোথাও একটা লাঞ্চ করবো আগে। ডাইরেক্ট যদি কলম্বো দিয়ে সিগিরিয়া যেতাম তাহলে এই দিকটা হয়তো আসতাম না, চলে এসেছি যেহেতু নিগম্বর দিকে বা এয়ারপোর্টের দিকে, তাই জন্য এই রাস্তাটা নিচ্ছি। উপর দিয়ে কিন্তু এক্সপ্রেসওয়ে চলে যাচ্ছে, উপরে বাইক অ্যালাউড নয়। আর এখানে নেটওয়ার্কের খুব শোচনীয় কন্ডিশন পাচ্ছি, যেখানে ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের কন্ডিশনও খুব শোচনীয়, তাই জন্য ভালোভাবে আমি কিছু আপলোডও করতে পারছি না, জানি না কখন আপলোড করতে পারবো। সুন্দর ট্রেন লাইন আর সবুজ পুরো জায়গাটা, কি সুন্দর দেখেছো রাস্তাঘাট, দারুণ, কিন্তু দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লাগছে। শ্রীলঙ্কা কিন্তু অনেকটা গোয়ার মতো, অনেকটা মহারাষ্ট্রের কঙ্কন রিজিয়নের মতো, অনেকটা গোকর্ণার মতো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে, কারণ এদিকে একদিকে সমুদ্র রয়েছে, ছোট ছোট পাহাড় রয়েছে, মাউন্টেন্স রয়েছে। তো আস্তে আস্তে আমরা সেগুলো এক্সপ্লোর করব আর তুলে ধরবো তোমাদের সাথে শেয়ার করব। কোন দিকে, কোথায় বলছিস? হ্যাঁ, sorry, I don't understand. Huh? I'm from India. Huh? Huh? Not allowed. Oh, either? শ্রীলঙ্কাতে কিন্তু এগুলো সম্ভব না, এখান থেকে টপকে বেরিয়ে চলে যাব। এয়ারপোর্টে অ্যারাইভাল ঢুকে গেল এদিকে,
ডিপারচার অন্যদিকে কোথাও একটা রয়েছে। তো এয়ারপোর্টের পাশ দিয়ে কিন্তু এখন আমরা যাবো স্ট্রেট, আমাদের 9 কিলোমিটার যেতে হবে এই রাস্তা দিয়েই। শ্রীলঙ্কাতে ওভারটেকিং কিন্তু একটা খুব খুব ভাইটাল পয়েন্ট, খুব ভাইটাল পয়েন্ট। 3টে রুল আগের ব্লগে আমি বলেছি, এইবারও বলে দিচ্ছি। 3টে রুল যেটা আমাকে ভাইয়া বারবার বলে দিয়েছে, বিধু ভাইয়া, যে এই 3টে না করতে। তো যেখানে স্ট্রেট লাইন থাকবে, মানে এই যে লাইন রয়েছে এটা কিন্তু লাইন ক্রস করে ওভারটেক করা যাবে, কিন্তু যেখানে স্ট্রেট লাইন থাকবে বা ডাবল লাইন থাকবে সেখানে মনে হয় না ওভারটেক করা যাবে। যেমন এইখানটা স্ট্রেট আছে, এই রাস্তায় কিন্তু ওভারটেক করা যাবে না। দেখো মিডিলে কোনো গ্যাপ নেই, ওই জন্য এই হোয়াইট লাইনে ওভারটেক করা মনে হচ্ছে যাবে না, মানে হোয়াইট লাইন ক্রস করে ওদিকে ঢোকা যাবে না। আমাদের ওখানে যেমন ফোর্সের ট্রাভেলার রয়েছে, এটা হচ্ছে মিৎসুবিশি ফুসো গাড়ি। দেখো ছোট্ট একটা বাসের মতো দেখতে, কিন্তু দারুণ লাগছে বাসটাকে, দারুণ লাগছে দেখতে। নারকেল গাছ যে শ্রীলঙ্কায় দেখতে পাবো সেটা খুবই স্বাভাবিক। অনেকটা কেরালার মতো বলছিলাম আমি তোমাদের, কেরালা, গোয়া, কর্ণাটকা এইসব এরিয়াতে খুবই নারকেল গাছ দেখতে পাওয়া যায়। তো শ্রীলঙ্কাটা অনেকটা আমাদের সাউথ ইন্ডিয়ার মতনই, আমার তো মানে আলাদা কিছু মনে হচ্ছে না। তবে রাস্তাঘাট একটু বেশি পরিষ্কার, আমাদের সাউথ ইন্ডিয়াতেও রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কারই। তো যেতে যেতে রাস্তায় একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, এখানে কিন্তু বুফে লাঞ্চ অ্যাভেলেবেল রয়েছে। এরকম সুন্দর একটা লোকেশন, এখানে দেখি লাঞ্চে কী কী রয়েছে, যদিও আমরা সেরকম লাঞ্চ করব না এখন। এখানে লাঞ্চ বুফে হচ্ছে ভেজিটেরিয়ান 650। তার মধ্যে রাইস রয়েছে, এখানে কিছু একটা রকমের রাইস রয়েছে, নুডলস রয়েছে, ডাল রয়েছে, ভেন্ডি, হ্যাঁ এরকম এখানে কিছু রয়েছে, আলু স্টাফ রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, এটা রয়েছে। আর এখানে রয়েছে ননভেজ আইটেম। চিকেন নিতে গেলে 250 হচ্ছে চিকেন, ফিশ হচ্ছে 250, আর এগ, বয়েলড এগ হচ্ছে 150। মানে সব জায়গাতেই না বুফে আইটেম। হ্যাঁ সেটাই বলছি। 650-তে সব ভেজিটেবলস, সব, আর অর্ধেক ভেজিটেবলস চিনতেও পারছি না। চিকেন অ্যাড করলে হচ্ছে 950, এক্সট্রা 250 অ্যাড হয়ে যাচ্ছে। চলে এসছে আমাদের খাবার। এখানে আছে 2টো এগ প্যাটিস, আর তার সঙ্গে আছে 2টো কেক আর কি। কেকটা নিয়েছে 170 করে, আর এগ প্যাটিসটার দাম 150 করে। 2 কাপ চা বলেছি, ব্ল্যাক টি 100 করে, ওটা আসছে। আমি ওনাকে বললাম যে আমি অনলি রাইস নেবো সঙ্গে চিকেন, আমি এই ভেজিসগুলো নেবো না। তো হবে না, এখানে আলাদা করে কোনো কিছু অর্ডার করা যাবে না, বুফে নিতেই হবে। বিকাল 4:35, আর বেশ গরম রয়েছে। এখানে দাঁড়িয়ে কটা ছবি তুলছিলাম, ছবি তুলতে তুলতে অবস্থা খারাপ হয়ে গেছে। রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে আছি তো এই হচ্ছে ব্যাপার। এখানে খাওয়া দাওয়া করলাম আমরা, 850 টাকা টোটাল বিল হয়েছে। কী খেয়েছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তার সাথে এক্সট্রা যেটা দেখতে পাওনি সেটা হচ্ছে চাটা দুর্ধর্ষ ছিল, এটা বেশ সুন্দর কাপে। পরিবেশনটা খুব ভালোই হয়েছে, খুব ভালো পরিবেশন। লেবু পাওয়া যাচ্ছে 200 টাকা করে। আপাতত আমাদের 118 কিলোমিটার জার্নি করতে হবে সিগিরিয়ার জন্য। যদি হাতে সময় থাকে বললাম তাহলে ডাম্বুলাতে আমরা টেম্পলটা ভিজিট করবো, বুদ্ধিস্ট টেম্পলটা ভিজিট করবো। আর রাস্তা এরকমই পাবো, যেটা বুঝতে পেরে গেছি শ্রীলঙ্কায় কিন্তু রাস্তাঘাট ভালোই পাবো। মানে ভালো বলতে একটু ন্যারো হতে পারে হয়তো, এরকম সিঙ্গেল লেন বা যেখান দিয়ে বোথ সাইডে গাড়ি চলাচল করবে এরকম রাস্তা পাবো, কিন্তু রাস্তাটা পুরো টারম্যাক বাটারি স্মুথ রাস্তা। মানে কোথাও হয়তো খানাখন্দ গর্ত টর্ত থাকবে না বলে আমার মনে হচ্ছে, কারণ এখন অবধি আমি কিন্তু ওরকম কোনো রাস্তা দেখতে পাইনি। ওই দূরে কিন্তু মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, আর আমাদের জানি কিন্তু ওদিকেই আমরা পাহাড়েই যাব কিন্তু বলতে পারো। একদম সিগিরিয়াও পাহাড়ের মধ্যে পড়ছে, তার সাথে সিগিরিয়া, ক্যান্ডি, নোয়ারা এলিয়া এগুলো কিন্তু সব মাউন্টেন রেঞ্জ। তো এইসব জায়গায় কিন্তু আমরা যাব। বিকাল 5:37 আর আমরা পৌঁছে গেছি কুরুনেগালা থেকে সোজাই চলে যাচ্ছি আমরা। আর ওই কুরুনেগালা রোড কিন্তু এখানেই আমরা ছেড়ে দেবো, এবার অন্য একটা রোডে পড়বো আমরা। পেছন থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে, পুরো টিলা ওটা। এটা মসজিদ রয়েছে। আমি কিন্তু বেশিরভাগই বুদ্ধিস্ট টেম্পল দেখতে পাচ্ছি, তার সাথে মসজিদও 2-3টে দেখলাম, চার্চও রয়েছে বেশ কিছু। খ্রিস্টানদের গ্রেভিয়ার্ড যেটা সেমেট্রি বলে সেটাও কিন্তু আমরা দেখেছি। উপরে একটা অসম্ভব সুন্দর বুদ্ধের মূর্তি রয়েছে। এরকমই তো কালচার থাকা উচিত, সব ধর্মের মানুষ একসাথে বসবাস করবে, সবাই শান্তিতে বসবাস করবে, এরকমই তো কালচার হওয়া উচিত। বাহ, এরকম পাহাড়ের নিচে সুন্দর ফুটবল গ্রাউন্ড। কুরুনেগালা জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট সুন্দর একটা শহর, ঝাঁ চকচকে একটা শহর।
দারুণ ওয়েদার এখানে, দারুণ ওয়েদার। যদিও সন্ধে হয়ে গেছে, ওই জন্য দিনের বেলা আসলে মানে দুপুর আসলে হয়তো চড়া রোদ পেতাম আমরা। দারুণ সুন্দর কার্ভির রাস্তা, পুরো কার্ভি রাস্তা, ঠান্ডা ওয়েদার, পুরো এত ঘন গাছ রয়েছে এখানে না, জঙ্গলের মতো লাগছে জায়গাটা। তো তাই জন্য না পুরো এরিয়াটা ঠান্ডা হয়ে আছে, ঠান্ডা এরিয়া, একটা ঠান্ডা হাওয়া আছে, গায়ে লাগছে। আর আমরা অল্প অল্প করে মনে হচ্ছে পাহাড়ে ক্লাইম্ব করা শুরু করেছি। এরকম বিজি কনজেস্টেড রাস্তা, ট্রাফিকের সাউন্ড বলতে পারো খুবই পাওয়া যাচ্ছে। বাস চলছে, গাড়ি চলছে, স্কুটার চলছে, মানে নয়েজ পলিউশন রয়েছে। কিন্তু 100 মিটার যদি ডান দিক বা বাদিক চলে যাওয়া যায় না, তাহলেই নেচার পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম শান্ত পরিবেশ পাওয়া যাবে। এপাশ দিয়ে যেতে যেতে মানে এই রাস্তা দিয়ে যেতে যেতে বাদিকে যা পাহাড় দেখলাম, দেখে মনে হলো তোমাদের সাথে অবশ্যই ভিউটা শেয়ার করা উচিত। তো তাই জন্যই বাইক দাঁড় করিয়ে ড্রোন বের করে নিয়েছি আর ড্রোন শট নিয়ে নিয়েছি। প্লেস কা নাম क्या है? हाँ हाँ, হিন্দি বলছেন ইনি। Ibagamua. इब्बागामुई, Yeah. इब्बागामुई, Ibagamua. इब्बागामुआ, Yeah. इब्बागामुआ। एक्चुअली हम लोग कोलकाता से है, बांग्ला बोलते हैं ऐसे, हाँ। हिंदी भी मालूम है। आप हिंदी जानते हो? हाँ। কলকাতা, হ্যাঁ হ্যাঁ বাংলা। अब हिंदी आपको कैसे पता? बंगाली ना? हाँ, इंडियन बंगाली। आपको हिंदी कैसे पता है? मैं वहाँ काम किया। कहाँ पे? मैं सऊदी में काम किया और कुवैत में काम किया। अच्छा, सऊदी कुवैत में काम करके हिंदी पता चल गया। আচ্ছা, দোস্ত था उधर हिंदी। তোমরা ফিল করতে পারবে যে এই রাস্তা তার পাশেই কত সুন্দর প্রকৃতি রয়েছে। জাস্ট দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কিরম লাগবে। চলো স্টার্ট করি। তো যাই হোক, ইব্বা গামুয়া থেকে বেরিয়ে পড়লাম আমরা। লাইটের কন্ডিশন খুবই খারাপ, তো অসুবিধা হবে, দেখতে অসুবিধা হবে। এখনও আমাদের প্রায় 59 কিলোমিটার জার্নি করতে হবে টুয়ার্ডস সিগিরিয়া। তবে এই দোকানে যে ভাইয়া ছিল হিন্দিতে কথা বলতে পারে দেখলে, ভাইয়া বললো যে যদি সেরকম হয় তাহলে ডাম্বুলা পৌঁছে আজকে স্টে করে যেতে, কারণ ডাম্বুলা পরে জঙ্গল থাকবে, জঙ্গলে হাতি বেরোয়। টাইমটা তোমাদের বলা হলো না, এখন বাজে হচ্ছে 7:19, আর আমাদের এখনও কিন্তু 1 ঘন্টা 20-25 মিনিট জার্নি করতে হবে। 59 কিলোমিটার যেতে 1 ঘন্টা 20-25 মিনিট লাগবে। রাত 8:30 নাগাদ কিন্তু আমরা পৌঁছে গেছি সিগিরিয়াতে। সিগিরিয়ার রক থেকে আমরা 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার ম্যাক্সিমাম ডিস্টেন্সে রয়েছি। তো এই হচ্ছে হোটেল মিহিরা। মিহিরা হচ্ছে হোটেল বললে ভুল হবে, এটা হচ্ছে হোমস্টে। তো সুন্দর একটা বাগান রয়েছে দেখতে পাচ্ছ, কালকে সকালবেলা আরও ভালোভাবে তোমাদের দেখাবো। একদম বাইক কিন্তু এখানে পার্ক করে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের রুম, আর এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে। এই হচ্ছে রুম। এসেই আমি আমার ল্যাপটপ খুলে নিয়েছি, কিন্তু আপলোড করার আছে কিছু ফুটেজ, সেগুলো আমি আপলোড করতে পারবো না। আপলোডিং স্পিড খুবই খারাপ, ডাউনলোডিং স্পিড ভালো আছে তাও। এই হচ্ছে একটা বেড রয়েছে সিঙ্গেল, এটা ডাবল বেড রয়েছে। এখানে একটাই মাত্র চার্জ দেওয়ার জায়গা রয়েছে। এটা হচ্ছে আলনা একটা, এদিকে একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, ওয়াশরুম বলতে পারো। আর এই রুমটা বুক করার জন্য থ্যাংক ইউ জানাবো বনিকে। রুমটা এত সুন্দর ছিল, প্রথম এই রুমটাকে যা করেছে এসেই ব্যাগ পত্র খুলে রাইডারদের রুম, কিছু করার নেই ভাই। সেটা ঠিক আছে, এবার দেখাচ্ছিস যখন ঠিকঠাক করে দেখাবি না। যাই হোক, তো রুমটার মধ্যে সবকিছুই আছে, ইলেকট্রিক কেটেল দিয়ে গেছে, আমরা চা করে কিন্তু খেয়েও ফেলেছি অলরেডি। তার সঙ্গে হেয়ার ড্রায়ার দিয়ে গেছে, গিজার সবকিছুই আছে, এসি আছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে কোথাও কোনো ফ্যান নেই, মানে দুটো হোটেলে আমরা স্টে করলাম, ফ্যান নেই। বুকিংটা এয়ারবিএনবি আর booking.com থেকে করতে হচ্ছে। আমি সার্চ করে চলে আসছি, এসে বার্গেনিং করে রুম নিয়ে নিচ্ছে। গুগল ম্যাপ ফলো করে চলে আসছি, এসে বার্গেনিং করে রুম নেওয়া হচ্ছে। শ্রীলঙ্কার সিগিরিয়াতে কালচারটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো, পুরো ওয়েস্টার্ন কালচার। এখানে প্রচুর ফরেনার্স রয়েছে, আর এরকম ক্যাফেও কিন্তু রয়েছে। এখন যদিও রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে, তো প্রচুর ফরেনার রয়েছে দেখতে পাচ্ছ। এরকম এখানে সিচুয়েশন, প্রচুর এখানে ফরেনার। তার সাথে বার কাম রেস্টুরেন্ট থেকে শুরু করে নর্মাল রেস্টুরেন্ট সমস্ত কিছুই রয়েছে এখানে। এই রেস্টুরেন্টে আমরা খেতে বসেছি, অলরেডি আমরা অর্ডার করেছি আর সার্ভও হয়ে গেছে। এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, বেশ পাপড় টাপড় দিয়ে দিয়েছে সুন্দর করে। আর বনি অর্ডার করেছে হচ্ছে, আমি অর্ডার করেছি হচ্ছে এটা হট গার্লিক চিকেন, তার সঙ্গে আবার রাইস টাইস দিয়ে দিয়েছে, রাইস পাঁপড়, তার সঙ্গে স্যালাড, পার্সলে পাতা সবকিছু দিয়ে দিয়েছে। চিকেনটা, এই যে হট গার্লিক চিকেনটা, আমরা ভেবেছিলাম খালি চিকেনই পাবো, খালি চিকেন, ওই জন্য আমরা ফ্রাইড রাইসটা অর্ডার করেছিলাম। ফ্রাইড রাইস আমরা হলো 1 প্লেট ফ্রাইড রাইস 1000 রুপিস হচ্ছে শ্রীলঙ্কান মানিতে। আর এই হট গার্লিক চিকেনটা আমরা ভেবেছিলাম যে শুধু চিকেন দেবে 1700 রুপিস। তারপর দেখছি যে ভাতের সঙ্গে দিয়েছে, এটা দিলেই ভালো হতো। হ্যাঁ,
তো 1700 টাকা হচ্ছে এই প্লেটটার দাম, বুঝতে পারছো? 1700 শ্রীলঙ্কান মানি। শ্রীলঙ্কান মানি তো মোটামুটি 700 টাকা আমাদের হয়েছে। ওটা 3.15 কি 1.8 দিয়ে ডিভাইড করে নাও, ওই 900 সামথিং, 850 টাকা মতো হবে। 850 800 850 টাকা এই হচ্ছে আমাদের 800 না, ইন্ডিয়ান মানিতে 800 850 টাকা। ফ্রাইড রাইসটা কিন্তু বেশ কম তেল ফেল দিয়ে করা, আর চিকেনটাও কিন্তু বেশ কম, মানে মিডিয়াম স্পাইসি বলেছিলাম, তো সেভাবে বানিয়েছে। খাবারটা কিন্তু বেশ টেস্টি, খুব ভালো সত্যি খেতে। সত্যি কিন্তু টেস্টি। এদিকে দেখো, এদিকে দেখো, মেডিসিন বের করছে পুরো। কি কি মেডিসিন চলছে তোর? আমার প্যারাসিটামল চলছে, তার সঙ্গে অ্যান্টিবায়োটিক চলছে, এটা অ্যান্টিবায়োটিক চলছে, আর জ্বরের জন্য প্যারাসিটামল চলছে, আর চলছে একটা অ্যান্টাসিড। সকাল 6:15। গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে গেছি। এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে সকাল 6:27 হবে এখানে সানরাইজ। আর আমি চাইছি যে রাবণের লঙ্কা, সিগিরিয়া রক যে লায়ন রক রয়েছে, লায়ন রকের একটা ড্রোন শট নিতে সানরাইজের সময়। যদিও এখন মেঘলা ওয়েদার রয়েছে, কালকে অবধি ওয়েদার খুবই ভালো ছিল, আজকে মেঘলা ওয়েদার। যাই না সানরাইজের শট পাবো নাকি, তবে মেঘলা ওয়েদারে যদি সানরাইজের শট নাও পাই, ও দিস ইজ সিগিরিয়া, ও সানরাইজের শট যদি নাও পাই তাহলে এর শটও দারুণ আসবে। এই যে সিগিরিয়া রক দেখা যাচ্ছে।